নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও ছোট ছোট কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে। দেখা যায় এই ধরনের কন্টেনারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কিভাবে দেখুন, কন্টেনারের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পন্স। আমাদের বাড়িতে যে এই ধরনের পন্স কম বেশি আমরা আমাদের যখন জিনিস কোনো কিছু কিনি পেয়েই থাকি। তাই পন্সগুলো কিছুটা অংশ আমি নিয়ে নিলাম, কন্টেনারের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। এবার কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি সুচ। অনেক সময় আমরা সুচ সুতোর মধ্যে রাখি, হারিয়ে যায়, বা এখানে সেখানে রাখি, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাতের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুচগুলোকে এখানে সেখানে না রেখে আমরা যদি এই যে কন্টেনারের মধ্যে আমি এখানে পন্স ঢুকিয়ে নিলাম, এই পন্সের মধ্যে আমরা যদি সুচগুলোকে একটি একটি করে গেঁথে রাখি তাহলে কিন্তু আমাদের সুচগুলো হারাবে না। যখন প্রয়োজন তখনই আমরা সুচগুলোকে পেয়ে যাব। এমনকি সুচগুলো একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে। আর আমাদের এইভাবে রাখলে সূচের মধ্যে কিন্তু কোনো রকম জং ধরবে না। যেহেতু এটা ঢাকনা দেওয়া আছে তাই এইভাবে রাখতেও কিন্তু সুবিধা হবে। এই ধরনের যে শাকগুলো হয় না, একটি একটি করে শাকের পাতা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থাকে, ঝাঁঝরির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিন্তু শাকের পাতা বা কচি ডগাটা কেটে নিতে পারি। দেখুন এইভাবে ঝাঁঝরির মধ্যে ঢুকিয়ে দিন, পাতাগুলো দেখবেন খুব সহজেই ঝাঁঝরির ওপরে আটকে থাকবে, শুধু শক্ত যে ডান্ডিটা আছে সেটা বের হয়ে যাবে। কারণ এই ধরনের শাক বা মেথি শাক এই ধরনের পাতাগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা বেশি পরিমাণে পাওয়া যায় না। আর এইভাবে দেখবেন একটি একটি করে পাতা ছাড়ানোর প্রয়োজন পড়বে না। শক্ত অংশটা খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন, আর পাতাটাও বা কচি ডগাটা সেটা আপনারা সহজেই কিন্তু আলাদা করে নিতে পারবেন। এই দেখুন কত সহজেই কাজটি এখানে আমার হয়ে যাচ্ছে। ভালো লাগলে টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। কারণ অনেক সময় আমরা কচি ডগা ছিঁড়তে যাই, দেখা যায় যে শক্ত ডগাগুলো সেগুলোও কচি ডগার মধ্যে নিয়ে নিই, শাক রান্না করলে খেতে ভালো লাগে না। আমাদের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার থাকে অনেক সময় দেখা যায় একটিই না গ্যাসের সিলিন্ডার আছে, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই যাদের একটি গ্যাসের সিলিন্ডার রয়েছে এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমাদের বাড়িতে যে পুরনো প্যারাসিটামল থাকে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওষুধটাকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে নিলেই দেখবেন এই যে ওষুধ দিয়ে আপনারা খুব সহজেই ডেটটা লিখে রাখতে পারবেন। মানে যেদিনকে লাগাচ্ছেন সেই দিনের ডেটটা আপনারা এইভাবে লিখে রাখুন। আর এইভাবে লিখে রাখলে তাহলে কি হবে, আপনাদের আন্দাজ হয়ে যাবে, মানে অনুমান করতে পারবেন যে কবে শেষ হয়েছে, আর তার আগেই বুকিং করে দিতে পারবেন। তো এই ধরনের ওষুধ কম বেশি থাকে, সেটা আমাদের ত্বকের কাজে আমরা ব্যবহার করতে পারি। এতে কিন্তু আপনাদের গ্যাস শেষ হয়ে যাওয়ার আগেই বুকিং হয়ে যাবে, টেনশন করতে হবে না। এই ধরনের যে বাল্বগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাল্বের অনেক সময় সুইচ দিলে জ্বলে আবার বন্ধ হয়ে যায়, আমরা ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে, তখন নতুন বাল্ব কিনে নিয়ে আসি। কি হয়, অনেক দিন ব্যবহার করতে করতে বাল্বের এই ভেতরের দিকটা না কার্বন জমে, যার কারণে এই সমস্যাটি হয়। তো একটি গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে একটু ঘষতে থাকবেন, জোরে নয়, ধীরে ধীরে। এইভাবে যদি আপনারা একটু ঘষতে থাকেন, যে কার্বনটা জমেছে দেখবেন খুব সহজেই উঠে যাবে। আর কার্বনটা যদি উঠে যায় তাহলে দেখবেন আপনাদের বাল্বটা যেটা মাঝে মাঝে বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু আবারও জ্বলতে শুরু করবে। তাই নতুন বাল্ব কেনার আগে এই ঘরোয়া রেমেডি বা ঘরোয়া টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা কিন্তু দেখতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। এই ধরনের পুরনো মোজা আমাদের বাড়িতে কম বেশি থাকে, নিয়ে নিতে হবে। মোজার মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি নুন। যে নুন আমরা প্রত্যেক দিন রান্নায় খেয়ে থাকি সেই নুন এখানে আমি 1 চামচ পরিমাণ মতো মোজার মধ্যে দিয়ে দিলাম। তারপর কি করব, মোজাটাকে দেখুন খুব ভালো করে টাইট করে গিঁট দিয়ে আমাদের বন্ধ করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় 1 চামচ কম হয়ে যাচ্ছে তাহলে আরও 1 চামচ দিয়ে মোজার মধ্যে এইভাবে ভরে
টাইট করে একটি গিঁট আপনারা বেঁধে নিন। তারপর এটাকে কি করব চলুন দেখে নিই। আমরা যখন প্রেসার কুকারে রান্না করি, প্রেসার কুকারের ওপরটা কিন্তু খুব গরম থাকে। আর এই যে এটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে। এই দেখুন সিটি ওঠার পর আমরা যে নুনটা মোজার মধ্যে দিয়ে নিয়েছিলাম, সেই মোজাটাকে প্রেসার কুকারের ঢাকনার ওপর রেখে খুব ভালো করে এইভাবে আমরা গরম করে নেব। আপনারা এখানে 1-2 মিনিট রাখলেই দেখবেন নুনটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমরা চোট পাই, ব্যথা লাগে বা বাতের ব্যথা, এইভাবে নুনটাকে দিয়ে আপনারা সেঁক দিয়ে নিন। আর একবার যদি প্রেসার কুকারের ওপর রেখে গরম করে নেন, দেখবেন অনেকক্ষণ পর্যন্ত আপনাদের নুনটা গরম থাকবে। নুনটাকে গরম করার জন্য কোনো রকম এক্সট্রা আপনাদের গ্যাসের খরচা কিন্তু এখানে করতে হচ্ছে না। তাই যাদের বাতের ব্যথাও আছে, এইভাবে দেখবেন নুনের সেঁক দেবেন। বাতের ব্যথাতেও কিন্তু নুনের সেঁক দিলে আরাম পাওয়া যায়। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন। অনেক সময় আমাদের অনেকেরই ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না, মাছ কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের নেল কাটার থাকে, যে নেল কাটারে হয়তো ধার চলে গেছে, ধার নেই, সেই ধরনের একটি নেল কাটার আপনারা ভেতরের অংশটাকে খুলে নিন। নেল কাটারের ভেতরের অংশটাকে খুলে এই ধরনের ছোট যে কোনো মাছ উল্টো করে যদি টান দেন, দেখবেন খুব সহজেই, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান, ছুরি বটির থেকেও কিন্তু আপনাদের সময়টা কম লাগবে। আর সেই সঙ্গে কাজটাও আপনাদের খুব দ্রুত হবে। আর হাত কেটে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই থাকবে না। এই দেখুন আমি এইভাবে মাছের আঁশটা ছাড়িয়ে দেখালাম, কত সুন্দরভাবে এখানে আমার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেল। ছুরি বটির প্রয়োজন পড়ল না। মাছটা কাটার জন্য কিন্তু ছুরি বটির প্রয়োজন পড়বে না। হাতের কাছে যদি আপনাদের এই ধরনের একটি কাঁচি থাকে, কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে নিন। এইভাবে যদি কেটে নেন, তারপর আপনারা মাছের পেটের অংশ কেটে পেটের নোংরাটাও বের করে নিতে পারবেন। আর এইভাবে ছুরি দিয়ে মাছ কাটলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে আপনারা কাটতে পারবেন। মাছ কাটতে আপনাদের কোনো রকম অসুবিধাও হবে না, হাতও কাটবে না। তাই ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অবশ্যই কাজে আসবে।